কিছু ওই যে আগে গত দায় মুক্তিতে যারা তাদেরকে সাহায্য করছে। আমার মানে একে নিয়ে বলে দিতে হবে সবাইকে। ঠিক আছে, জি। মাননীয় নেত্রী, যাতে এইমাত্র সরাসরি ওই যে দেয়। ওই যে এই যে যেটা হুম। বলছিলাম একটু আগে, যে এই যে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ওনার সাথে আমি এইমাত্র কথা বললাম। উনি বাড়ির ভিতর থেকে অন্য আরেকটি ফোন দিয়ে ওনার ফোনটা বন্ধ করে ফেলছে। কথা বললেন হুম। আপনার কাছে, ওই খুলতেছে না, চারদিকে বন্ধ, তো পুলিশ ভাঙতেছে না এখনো, চারদিকে পুলিশ আছে। তিনি এই কান্না ভাঙ্গা কণ্ঠে বলছেন আপনাকে সালামটা পৌঁছাইতে, ওনার জন্য দোয়া করতে। উনি বলছেন যে হয়তোবা পুলিশ তাকে এখন ধরে নিয়ে যাবে, উনি দরজা খুলতেছেন না, ওরা ভিতর থেকে আপনাকে তিনি সালাম জানিয়েছেন। এই 14 তারিখ, এই এই অনুষ্ঠানটা শেষ 14ই হলে পরে না, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে বোধহয় ইয়ে করতে পারি। দেখা যাক। ঠিক আছে, তুমি শেষ করো তাড়াতাড়ি। 14ই, মাননীয় নেত্রী, ওনাকে কিন্তু 14ই জুন গুলি করা হয়েছিল, এই যে গেল 14। যাই হোক, 14ই জুন। উনি আপনার কাছে সে আপনাকে কয়দিন সালাম আগে? দিয়েছেন। আলাউদ্দিন রে? আলাউদ্দিন কে? না 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 না, আচ্ছা। ওই যে আরেকটা আলাউদ্দিন ভাইয়ের কথা তো বললো, ওই যে একটু আগে বললাম না যে সীতাকুণ্ড। উত্তর জেলা জাতীয় ইমরুল। শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী হুম। রুবেল, যার বাড়িতে পুলিশ এখন চারদিক দিয়ে ওনাকে ধরার জন্য হ্যাঁ, হ্যাঁ। খবর। হ্যাঁ, উনি অন্য আরেকটা ফোন দিয়ে আমাকে এইমাত্র ফোনে জানালেন আচ্ছা, বুঝছো, বললা যে তো তোমার এত বাইক দিয়ে বলতে হবে না। এটা আবার ধরবে ওইটা তারা, জানা, আশ্চর্য ব্যাপার, বোকার মতো। তোমার তো উনি ব্যাখ্যা সালাম দেওয়ার দিয়েছেন। দরকারটা কি? কোন ফোনে কথা বলছে? কিছু বুঝি না এগুলি। ও আচ্ছা, সরি। তো আমরা একবারে এরা শেষ পর্যায়ে বিএনপি বিএনপি জামাত এরা কি মানুষের জাত নাকি? এদের কোনো রাজনৈতিক এথিক আছে? না কোনো দল আছে, না কিছু আছে, না কোনো নীতি আছে? জিয়াউর রহমান জাতিপিতাকে হত্যা করে ক্ষমতা দখল করছে, সেই দখল করা ক্ষমতাসীন তার পকেট থেকে বের হয়েছে বিএনপি। তার জন্মটা তো ওইভাবে। তো এদের কাছে কি আশা করো? আর জামাত তো যুদ্ধাপরাধী, সব মা বোনদের ধরে নিয়ে খুন করা, মারা, ক্যাম্পে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার এগুলি করে বেরিয়েছে। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ওদের লজ্জা হওয়া উচিত। আর আওয়ামী লীগ করতে পারবে না? প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারবে না? আরে তো আমাদের তো একটা প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোদের প্রতিষ্ঠা বার্ষিকী কি? জিয়া রহমানের পকেট, এই তো। ঠিক আছে, তুমি শুরু করো। মাননীয় নেত্রী, আমরা এবার যে একটু আগে যার কথা বলছিলাম, এইমাত্র এই কথা বললাম যে ওই পাশের অন্য মানুষের কাছে, যে সীতাকুণ্ডের মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল ভাইয়ের, উনি আমাদের সাথেই ছিলেন, আরো অনেক আগে থেকে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন ওনার নামটা ঘোষণা হয়, এর কয়েক মিনিট আগে ওনার বাড়িতে পুলিশ, এখন পুরা বাড়ি, উনি বাড়ির ভিতরে আছেন, চারদিকে পুলিশ ঘেরাও করে আছে ওনার বাড়িতে। এখন কি অবস্থা করে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, তার বলে দাও যে টেলিফোনের সিমটা বের করে ফেলতে, সিমটা বের করে সরাই রাখো। অলরেডি অলরেডি ওই ফোন থেকে সরায় ফেলছে সব, অন্য লোক বলতেছে বাইরে থেকে। ওরা সব ভিতরে, চারদিক দরজা খুলতেছে না, ওরা বোধহয় চেষ্টা করতেছে কোনোভাবে ডাইকে বাইর করতে। ও, তো এটাই জানাইলো আর কি আশেপাশে এইমাত্র। আশেপাশে বলে যে বাইরে থেকে যদি সামনে মসজিদ টসজিদ থেকে লোক ডাকুক, জি, আমি বলে এলাকার লোক দিচ্ছি। ডাকুক যে আমার বাড়িতে ডাকাত পড়ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি ওটা আপনার। নেক্সট জনকে দিয়ে আমি কথা বলতেছি আবার। আহ, হুম। ধন্যবাদ মাননীয় মাননীয় আলাউদ্দিন। নেত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় কি নেত্রী, ইস, কি আমি অবস্থা তোমার? 2 বছর টাকায় 5ই আগস্টের পরে বলাটে ঢুকতে পারিনি। আমার বাড়ি ঘর দুবার অগ্নিসংযোগ করেছে। আমার ছোট ছোট 3টি সন্তান। আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার অপরাধ, আমি আমল করি। আমি হ্যাঁ, আমি ওটার মধ্যে কষ্ট মোবাইলে, হচ্ছে তুমি। তুমি ফেসবুকে হ্যাঁ, তুমি বলতে কমেন্ট পারো। করি, এটা করি। এটা আমার অপরাধ। আমার বুকে শ্বাস নিতে পারছি না। আমাদের জাতীয় সংসদ সদস্য জানে,
নীলিমা জ্যাকব ভাবি আমার খোঁজ নিচ্ছে, তারপর আর কোন নেতা খোঁজ নিচ্ছে। যে কয় তারিখের ঘটনা? 4 তারিখে নেত্রী। এই মাসে? মাননীয় নেত্রী, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না। না, বললাম যেটা কয় তারিখের ঘটনা? আচ্ছা, এটার হলো 4 জুন। সেটি জানতে চাচ্ছিলাম। 4 জুন, বুলার চরফ্যাশন। হ্যাঁ, ওটা তো আহ, ধন্যবাদ মাননীয় কথা নেত্রী। বলতে মাননীয় পারতেছে না। নেত্রী, ঠিক আছে, এইমাত্র আলাউদ্দিন হাওলাদার আমি জানি ওর এইভাবে অত্যাচার করছে, তা ভাষা বর্ণনা করা যায় না। ঠিক আছে, এই সব আহ, কিছুরই আমরা চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের। জি আর এই বলবেন বাচ্চাগুলি পড়াশোনা যাতে করতে পারে সে ব্যবস্থা করতে হবে। জি, কালকেই যাতে আজকেও করা। কথা বলছি, কয়েকজনরা কিছু ওই যে আগে গত দায় মুক্তিতে যা তাদেরকে সাহায্য করছে, আমরা একে বলে দিতে হবে সবাইকে। ঠিক আছে, জি, মাননীয় নেত্রী, যাতে সারা এইমাত্র সুযোগ দেয়। যেটা বলছিলাম একটু আগে, যে এই যে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ওনার সাথে আমি এইমাত্র কথা বললাম। উনি বাড়ির ভিতর থেকে অন্য আরেকটি ফোন দিয়ে ওনার ফোনটা বন্ধ করে ফেলছে। কথা বললেন হুম। আপনার কাছে, ওই খুলতেছে না, চারদিকে বন্ধ, তো পুলিশ ভাঙতেছে না এখনো, চারদিকে পুলিশ আছে। তিনি এই কান্না ভাঙ্গা কণ্ঠে বলছেন আপনাকে সালামটা পৌঁছাইতে, ওনার জন্য দোয়া করতে। উনি বলছেন যে হয়তোবা পুলিশ তাকে এখন ধরে নিয়ে যাবে, উনি দরজা খুলতেছেন না, ওরা ভিতর থেকে আপনাকে তিনি সালাম জানিয়েছেন। এই 14 তারিখ, এই এই অনুষ্ঠানটা শেষ 14ই, হয়ে পড়ে না, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে বোধহয় ইয়ে করতে পারি। দেখা যাক। ঠিক আছে, তুমি শেষ করো তাড়াতাড়ি। 14ই, মাননীয় নেত্রী, ওনাকে কিন্তু 14ই জুন গুলি করা হয়েছিল, এই যে গেল 14। যাই 14 হোক, জুন উনি আপনার কাছে সে আপনাকে কয়দিন সালাম আগে? দিয়েছেন 14ই জুন। আলাউদ্দিন রে, আলাউদ্দিনকে? না 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 না, আচ্ছা, ওই যে আরেকটা আলাউদ্দিন ভাইয়ের কথা তো বললো, ওই যে একটু আগে বললাম না, যে সীতাকুণ্ড, উত্তর জেলা জাতীয় ইমরুল। শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী হুম, রুবেল, যার বাড়িতে পুলিশ এখন চারদিক দিয়ে ওনাকে ধরার জন্য হ্যাঁ হ্যাঁ। খবর। হ্যাঁ, উনি অন্য আরেকটা ফোন দিয়ে আমাকে এইমাত্র ফোনে জানালেন আচ্ছা, বুঝছো, বললা যে তো তোমার এত মাইক দিয়ে বলতে হবে না। এটা আবার ধরবে ওইটা তারা, আশ্চর্য ব্যাপার, বোকা মতো। তোমার তো উনি ব্যাখ্যা সালাম দেওয়ার দিয়েছেন। দরকারটা কি? কোন ফোনে কথা বলছে, কিচ্ছু বোঝে না এগুলি। ও আচ্ছা, সরি। তো আমরা একবারে শেষ এরা পর্যায়ে মাননীয়, বিএনপি জামাত এরা কি মানুষের জাত নাকি? এদের কোনো রাজনৈতিক এথিক আছে না? কোনো দল আছে না কিচ্ছু আছে না? কোনো নীতি আছে? জিয়াউর রহমান জাতিপিতাকে হত্যা করে ক্ষমতা দখল করছে, সেই দখল করা ক্ষমতাসীন তার পকেট থেকে বের হয়েছে বিএনপি। তার জন্মটা তো ওইভাবে। তো এদের কাছে কি আশা করো? আর জামাত তো যুদ্ধাপরাধী, সব মা বোনদের ধরে নিয়ে খুন করা, মারা, ক্যাম্পে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার এগুলি করে বেরিয়েছে। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ওদের লজ্জা হওয়া উচিত। আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ করতে পারবে না? প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারবে না? আরে তো আমাদের তো একটা প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোদের প্রতিষ্ঠা বার্ষিকী কি? জিয়া রহমানের পকেট, এই তো। ঠিক আছে, তুমি শুরু করো। জি, মাননীয় নেত্রী, আমরা একবারে